তাহলে এইবারকার মনে হয় তুই মামি দুজনকে ঘুষা শুনে তুই ঘরত রাখা পারে তাহলে এই যাত্রায় তুই তোর সঙ্গে লি মামা নারদ এই তোর গঙ্গা দিয়ে মানে কিভাবে কোথায় রাখে কোথায় রাখে চোখ মতো খালি নিলে আমার মামা ওরে গঙ্গা হ্যাঁ প্রভু। ওরে গঙ্গা কেন প্রভু? এরপরে আমাকে তো এই উত্তর পূর্ব যাত্রা নিব তোমার ওই সঙ্গে করে নিয়ে যাও ঠিক আছে, ঠিক আছে। এইবার কারো মনে তোমার হয়ে যাও তোমার আমার হাসি মুখে বিদায় বলে দাও আয় তো, ঠিক আছে। হে প্রভু, হ্যাঁ। তুমি আমার ছুঁয়ে আমার প্রণাম গ্রহণ করতে হ্যাঁ হ্যাঁ হরিবল 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 এই গঙ্গা দুর্গা শিবর বিদায় দিয়া কিভাবে তারা যুক্তি করেছে এই গঙ্গা দুর্গা হরি বাবা। কেন দিদি? যেটা সবই আমার উত্তর দিতে লাগলো। তবে এক কাজ করবি, ওই স্বামীর আগতে যায় আমার ওই যে সামনে খিলের সাগর দেখা যাচ্ছে তুই সাজভাব সারবি সাজে বলছি ওই নৃত্য খেলা খেলাবো দেখি ঠিক আছে স্বামী আমার কথা মনে করে কিনা। এবার এই শিবর বিদায় দিয়া গঙ্গা দুর্গা যুক্তি করেছি কি যুক্তি বলেন উনি ঘর দুর্গা যুক্তি করে রূপ হরে গঙ্গা দুর্গা যুক্তি করে যুক্তি করে হংসা হংসী দুইজনে রূপ ধরে উত্তর দিল ওই খিল নদীর সাগরে এইবার এই গঙ্গা দুর্গা শীতলী সালে হংসা হংসে রূপ ধরে নৃত্য খেলা শুরু করছে এবার শিব কিভাবে যাত্রা দিবে তবে উনি হাত চালিয়ে আছে বাহির হলাম কত কত কইলা গেল না হাত চালিয়ে আছে বাহির হলাম কত কত কইলা গেল না যাত্রা নিয়ে ছুটে বাহির কত কণ্ঠে উত্তরিল শীতলী সাগরে এইবার এই হংসাংশ নৃত্য শুরু করছে শিব যাত্রা বলছে ওরে শিবের অপর মাটি শিবের ওপর নামটি ভোলা দেখে সিংহ হংসা হংসী নারদ এই সিংহ বিষয় কি দেখা যাচ্ছে রে মামা হ্যাঁ হ্যাঁ একটা হংসা আর একটা হংসী নৃত্য খেলা খেলা তো খিল নদীর সাগরে মামা নারদ একটা হংসে দুজনে মনে আলো নৃত্য খেলা খেলেছে হ্যাঁ কি হচ্ছে জানিস কি হয়েছে নারদ ওরে হংসরে দেখিয়া ঈশ্বরিত ওই শিবের বীজ বাম হস্ত ঠিক হরি দর্শন করে এই যে এই বিদ্যা যুক্তি বুদ্ধি এই ডাঙা ফেলে শুনি না ওই ডাঙাটা ফেলা দেওয়া যাবে নি মামা গেলে ডাঙাটা যদি ফেলা দিস না হ্যাঁ, হ্যাঁ। ডাঙাটার ভিতর কত জিনিস বাস করছে মামা হ্যাঁ হ্যাঁ লোকজন গরু বাছুর হ্যাঁ, পশু হ্যাঁ, পাখি হ্যাঁ। সব তো মামা মারা যাবে এই বিষয়টা তোর সাহস সহ্য করবা পাবে আপনি লিপ্ত হন আমি নিত্য হবো মামা বাহ, তাহলে একটা কাজ করে এই গঙ্গা জল ফেলে গেছে রে ওই গঙ্গার জল তো ফেলা দেওয়া যাবে নি মামা কেন হ্যাঁ গঙ্গার জল যদি ফেলা দিস না হ্যাঁ, হ্যাঁ। তাহলে গঙ্গার জলের ভিতর কত জিনিস
তো লিপ্ত হয়। তাহলে এবার কি করে জানিস তুমি মাথাটা ঘুরবে। তুই যদি মোর মাথা ধরাইস না আচ্ছা তাহলে তো মোহ মারা যাও মামা। তাহলে এই ভুলে সংসারটা সংসার কাজ ধরে ফেরাবো কদিন শিব শঙ্করের বীজ বলে এই কথা এর যুক্তি চিঠিটা যদি নিজেই দিবা হবে। ভূমিকে নিবা হবে হ্যাঁ তাহলে আমার বেরি তাহলে শুনেন দি মামা হ্যাঁ হ্যাঁ আজল আজল মামা বলে আছে আজলে যাচ্ছে কাজ হ্যাঁ 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 ছোট্ট হয়ে রাতমণি কতই বুদ্ধি দিবার কহদি তুই আর কত বুঝতে পার করি নিজেই দিবা হবে। ভোগ নিয়ে নিতে হবে নারদ তাহলে আমি নিজে দেখু নারদ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে একে তিন দেখি শিব শঙ্কর তুমি নিজেই দিবা হবে তাহলে শুনে জগতে মারিও ছাপা জন্মিল ওই পদ্মের পাতা বীজ রাখিল ওই পাতায় ভরে যেন বিকবে পাতাল পুরি মামা জন্মেছে বাসকের উধরে বাসকের উদরে ওরে বাসক যেদিন রে নিত্য ছিল বিদ্যায় দেয় পদ্মে বাস হইল গর্বে বাস হইল জন্মেছে বাসকের উধরে হ্যাঁ ওরে ফুলে হলে দেখো পাত এক পাত পদ্মা সেদিন ওই এক মাস বাহির পদ্মা না পাতাল পুরি ওই না পাতাল বলি আরে ফুলে হলে বিয়ে পাত দুইও পাত পদ্মা সেদিন দুইও মাস বাহির পদ্মা ওই না পাতাল পুরি হ্যাঁ ফুলে মিলিল ডাল পদ্মা সেদিন ওই চৌবন কাল আফিল পদ্মা এই খবর সংসারে মা মনসা আজ থেকে হাজার হাজার বছর আগেকার কথা এই মানুষের স্থাপন হয়েছিল কিচ্ছু ছিল না চন্দ্র সূর্য আর কিচ্ছু ছিল না সেদিনকার মা মনসা স্থাপন হয়েছিল আজ অনেক দিনের কথা আজ যেহেতু এই ভক্তরা তার একমাত্র ছোট বেটার বেহার উপলক্ষে মা মনসার ভোট স্থাপন হয়েছে তাহলে আমরা সবাই মিলে একটা ভক্তি বা প্রার্থনা করবো এও তো মামনসা হ্যাঁ। এই যে খবর সংসার ভক্ত ভাইকে কিছু গুণগান করবো প্রার্থনা করবো ভক্তি করবো হ্যাঁ, ঠিক আছে আস্তে আস্তে ঘরে গ্রস্তা ভক্তি করবো ঠিক আছে ভাইয়া জানিস ওরে ঘোরতে বসে থাকি দেখি পদ্মাপতি আর গন্ধের উপরে পূজা দিবে তো এই মাইরে মাইরে এই ভক্তরা অনেক আশা করে তোর ভোটের সেবন করছে তার তুই মনোবাঞ্ছা পূর্ণ করে হ্যাঁ তার বেটা গ্রহণ করে সুখে একটা সংসার করে খাওয়া পারে তুই আশা ভরসা রাখিস নাকি ওর একটু হতে পারে